এটা এমন এমন কথা বলতে যেগুলো ব্লগে শুনলে মানুষ না কতক্ষণ দাঁড়ায় থাকবো জানি না, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি। Hello everyone, this is me Naifa Naushin and welcome to my another video. So guys, আমি মানে আমার স্টকে মনে 5-6টা ব্লগ আছে, বাট আমি ব্লগ আপলোড করতেছি না কজ আমার অনেক বেশি আলসি লাগে। আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে এন্ড খাওয়া দাওয়া করতে, আমার বোনের বার্থডে স্পেশাল। তো ইয়া ব্লগে কি করি না করি সেটা দেখতে থাকেন, ব্লগটা আই থিঙ্ক অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিস ইজ মাই আউটফিট, দিস ইজ একটা গয়না পরেছি, গয়না মানে নট ডায়মন্ড, দেখে বোঝা যাচ্ছে। রেশমি চুড়ি অ্যান্ড ইয়ারিং, এটা আমি কালকেই কিনেছি, এটা আগের ব্লগে দেখতে পাবেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। গাইস আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কিসের জন্য এত ব্যাগ নিয়ে প্রিপারেশন নিয়েছি। সো এখন এতটুকু ব্যাগ নিয়ে তো আমি আসলে ইয়া করতে পারবো না, মানে জিনিস 2টা ফোন এইসব রাখতে পারবো না। সো আমি বড় ব্যাগ নিয়েছি আর এখন আমি লিফটে উঠবো। গাইস আমি এখন চলে যাচ্ছি নিচে, গাড়িতে বসবো, যে তাড়াতাড়ি আমি সবার আগে বসি কারণ আমি ভিডিও টিডিও ছবি তুলে নিই। ওকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। গাড়িতে উঠে বসে আছি অ্যান্ড এখন কতক্ষণ বসে থাকা লাগবে, মনে হয় আধা ঘন্টা 40 মিনিট, বাট আমি তাও বসে আছি। সো পুরা অন্ধকার ঘুটঘুটা, মানে কেউ নাই। ও মাই গড, মানে আমি জাস্ট গাড়ির আলোটা জ্বালাইছি, ফোনের আলো জ্বলছে প্লাস, তাই না হলে এত পরিমাণ অন্ধকার বাইরে কিছু দেখা যায় না। সো ফাইনালি আমরা বের হয়ে পড়ছি, আর আমরা কোথায় যাচ্ছি এটা আমরা নিজেরাও জানতাম না, বিকজ আমাদের প্ল্যান অনেকবার চেঞ্জ হয়েছে। আমাদের ফার্স্টে হোটেল স্কাই ভিউয়ে যাওয়ার কথা ছিল, দেন একটা কটেজে যাওয়ার প্ল্যান করলাম আমরা। সো কটেজে এখন এই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না, দেন আমরা প্ল্যান করলাম যে শেফ টেবিলে যাব। সো আমাদের যেহেতু নতুন ড্রাইভার, সো অনেকবার রাস্তা ভুল করার পর ফাইনালি আমরা পৌঁছেছি। সো এই শেফ টেবিলে আমি ফার্স্ট টাইম আসলাম, এতটা সুন্দর ছিল জায়গাটা, জাস্ট বলার মতো না। দেন ওখানে কিডস জোনে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, আমরা ঢুকতে চাইছিলাম, বাট আমাদের হাতে টাইম খুবই অল্প ছিল, যেহেতু আমরা 8টার সময় পৌঁছেছি ওখানে। সো এখানে শো হিসেবে অনেক কিছু সাজিয়ে রাখা ছিল যেগুলো নট ফর সেল ছিল। এখানে আর কতক্ষণ দাঁড়ায় থাকবো জানি না, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি। ভিডিও নিয়ে আর কপিরাইট খাইতে চাই না। তো এখানকার ভিউগুলো এত বেশি সুন্দর ছিল যেটা বলার বাইরে, বাট আমাদের দাঁড়ানোর সুযোগই ছিল না, ক্ষুধা লাগছিল প্রচুর। আমরা বসে আছি, আই ডোন্ট নো, দেখেন একটা বিল্লু আসছে, সে নাকি শি অর হি, ভেরি কিউট। গাইস why I am looking like যে আমি বিয়ে বাড়িতে আসছি। সবার কথা শুনে তো এখন আমার মাথা খারাপ হয়ে গেছে, বলতেছে এখন আবার 300 ফিটে যাবে, এখানে খাবে না। মানে এত জার্নি করার পর যদি এই কথা শুনি, আমি সেই দুপুর 2টার সময় রেডি হয়েছি অ্যান্ড এখন পর্যন্ত আমি কিছু খাই নাই, মানে আমি দুপুরেও কিছু খাই নাই, সকালেও কিছু খাই নাই। সো আমার মাথা খারাপ হয়ে গেছিল। ভাই এখন হঠাৎ করে বলতেছে যে 300 ফিটে হাঁসের মাংস নাকি খুবই মজা আসে, খাইছে, সে আবার খেতে চায়। সো দেন আমি বললাম যে আমি আগে এখানে কিছু খাবো, দেন আমি যাবো। তো এখানে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম ওগুলো 1 গ্রাম ছিল 1 টাকা এবং 1000 গ্রাম নিলে 1000 টাকা। খাবারগুলো এত বেশি ভালো লাগছে, আমি তো ভাবছি নেক্সট টাইম আবার যাবো, কারণ খুবই মজা ছিল খাবারগুলো। এখন চলে যাচ্ছি এখান থেকে 300 ফিটে। বাইরে এসে কিছু পিকচার ক্লিক করার পরে এখন আমরা চলে যাব 300 ফিটে। সেশন ফাইনালি শেষ হচ্ছে, ফাইনালি আমরা এখন গাড়িতে যেয়ে বসবো, 300 ফিটে যেয়ে খাওয়া দাওয়া করবো, মেন খাওয়া দাওয়াটা। তো এখানে আমি বলতেছিলাম যে আসলে আমি কি খাবো, আমি তো হাঁসের মাংস খাই না, সো চিন্তা করতেছিলাম যে কি খাবো। সো রাতের বেলা বৃষ্টির মধ্যে এখানকার ভিউগুলো এত বেশি সুন্দর ছিল যেটা বলার বাইরে, এই জায়গার ভিউগুলো খুবই সুন্দর ছিল। সো এখানে আমার বোন মজা করতেছিল এন্ড বলতেছিল এই জায়গায় সব ব্লগাররা এন্ড টিকটকাররা আসে ভিডিও করতেছে, তুমি এখানে নেমে পড়ো। আমি এর জন্য গিফট আনবক্সিং, হ্যাঁ আসতে ভাই, এটা আমি অনেক কষ্ট করে বানাইছি। কেমন ভাই একটু বল কেমন রিঅ্যাকশন, আমি বলতে পারতেছি না, অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটাও দেখছে, এত ঢং করতেছে, এটা এমন এমন কথা বলতেছে যেগুলো ব্লগে শুনলে মানুষ। कौन है ये लोग, कहाँ से आते हैं? তোমরা একটু চুপ করবা, আমি আনবক্সিং করতেছে। সানাবি এখন আনবক্সিং করবে, আমি খুলে দিই, দাও। আমি এখন খুলতেছি, ও খুলতে পারতেছে না, যাও তোমার আমি খুলবো না।
ওপেন করবে, খুলে দিছি। আমি কি কি আছে দেখবে। কি কি আছে একটা করে দেখাও। এটা হচ্ছে একটা পেন্সিল, এটা মানে একটা কম্বো সেট ছিল আর কি, সেট করা ছিল। হাত দেখাও দেখাও। দেন হ্যাঁ, এটা শাপলা সহকারী ইরেজার আর কি আছে এখানে আছে হচ্ছে কালার প্লাস্টিক ক্রেয়ন, আর এখানে হচ্ছে একটা স্কেল আর হচ্ছে কালার পেন্সিল। কেমন লাগলো বলো? ওয়েলকাম। এগুলো তোমাকে 5টা ছবি তুলে দিবে। ওরে 5টি ছবি তুলে দিবে এটার বদলে। সো ফাইনালি আমরা চলে আসছি, খেতে বসে পড়েছি। এখানে আমি নিয়েছিলাম গ্রিল আর নান রুটি পাইনি, সো রুমালি রুটি, এন্ড সবাই খেয়েছে ছিটা রুটি। আরও নিয়েছিলাম হারিয়ালি কাবাব, পেশোয়ারি কাবাব, আর একটা হচ্ছে চিলি কাবাব। ওইগুলো ভিডিও করতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। দেন আমরা হচ্ছে মালাই চা খাবো। এখন দাঁড়ায় আসছি, এখন আমরা মালাই চা খাবো। আমরা এখন চা খাবো, মালাই চা। সত্যি বলতে চাটা আসলে আমার কাছে একটু ভালো লাগেনি, বাট কাবাব গ্রিল এগুলো খেতে খুবই মজা ছিল। সো ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি, আর আমরা অনেক গল্প করতে করতে, ভিউ এনজয় করতে করতে বাসায় যাচ্ছিলাম। আমাদের বাসায় যেতে যেতে রাত 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছিল। আমরা পুরো ভিউ এনজয় করতে করতে বাসায় গেছি। আসলে ভিউ গুলো অনেক সুন্দর ছিল। ফ্যামিলি মেম্বারদের নিয়ে অনেক মজা করে গল্প করতে করতে আমরা বাসায় গেছিলাম। জাস্ট দেখেনি রাস্তাটা কতই না সুন্দর, এন্ড আমার খুবই ভালো লাগতেছিল। সো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আজকে আমি অনেক বেশি টায়ার্ড অ্যান্ড অনেক ঘুরছি, অনেক মজা করছি, অ্যান্ড 1 টাকার ওই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। সো ওখানে যেহেতু বাইরে সবার সাথে গেছে, সো তেমনভাবে ব্লগ করি নাই, পুরাটাই ম্যাক্সিমাম ভয়েস ওভার দেওয়া। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এত টায়ার্ড লাগতেছে যে আমি কথা বলাতেও তোতলাচ্ছি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।